মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। তোমাদের বলেছিলাম যে সরস্বতী পুজোর সকালের ব্লগটা দেখাচ্ছি, তারপর দেখাবো সন্ধ্যের ব্লগটা। তো তোমাদের সকালের ব্লগটা দেখানো হয়ে গেছে, এখন দেখাবো সন্ধ্যের ব্লগটা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রথমে দুটো ঠাকুর দেখব, তারপরে যাব গড়িয়া বোড়ালের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তো তোমরা দেখতে থাকো। দেখো প্রথম প্যান্ডেলে আমরা চলে এসেছি। প্রচুর, কত বড় বলবো, মানে বলে বোঝাতে পারবো না। অনেক বড় সরস্বতী হয়েছে, আমি কোনোদিনও এত বড় সরস্বতী দেখিনি। আমার ছেলে মেয়ে বলছে এই জামাটা সরস্বতীর কোথা থেকে বানানো হয়েছে, কে বানিয়েছে, তাকে এখন খুঁজতে হবে কে বানিয়েছে। তারপর ওটা দেখে চলে গেলাম আরেকটা সরস্বতী দেখতে। ওটা হয়েছে পদ্ম ফুলের ওপর। সবাই বলছে চলো আমরাও দেখি। তো আমরা চলে এসেছি এবার দ্বিতীয় প্যান্ডেলে। চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাই প্যান্ডেলের দিকে। এই যে দেখো ঢুকছি। এখন সরস্বতী পুজো বেশ বড় করেই হয়। দেখো কি সুন্দর পদ্ম ফুলের ওপর সরস্বতী বসে আছে। বাহ, খুব সুন্দর হয়েছে এই সরস্বতীটা, মুখটা খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর। এবার যাব আমরা গড়িয়ার বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এখানে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, প্রচুর লোক হয়। আগের দিন গেছে প্রতিষ্ঠা দিবস, এখানে মন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধন করে গেছেন। দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরের ভেতরটা। তোমরা যদি কেউ আসতে চাও, প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় খুব বড় করে পুজো হয়, তোমরা চলে আসতে পারো। এটা হচ্ছে গড়িয়া বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে লাইটে। প্রচুর লোক হয়, ধারণার বাইরে। দেখো বাগানটাও কত সুন্দর সাজানো, তোমরা ভিড় দেখতেই পাচ্ছ। এই যে দেখো মায়ের মন্দিরের ভেতরটা, এবার আস্তে আস্তে ঢুকবো। দেখো এখানে বাগান, কত সুন্দর ফুলের শাড়ি করা, গাছ বসিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো মার মন্দিরে আস্তে আস্তে সব ঢুকছে মার দর্শন করতে। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা দূর থেকে তোলা হয়েছে, তো কষ্ট দেখাতে পারছি না। খুব জাগ্রত মন্দির। দেখো মন্দিরের আশেপাশে যে ছোটোখাটো মন্দিরগুলো আছে, শিব মন্দির এগুলোও খুব সুন্দর সাজানো হয়েছে। তোমরা এসো, প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন এই প্রতিষ্ঠা দিবস হয়ে থাকে। খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদেরও। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফলো করতে ভুলো না প্লিজ। দেখো কত সুন্দর বাগান, লোকজন, দৃশ্য। তো সরস্বতী পুজোর সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কেটেছে, সকালটাও ভালো কেটেছে, তোমাদের দেখিয়েছি। দেখো দাদা প্রসাদ নিয়ে এসছে, এবার আমরা চারজনে একটু প্রসাদ খাবো, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক